রাজপথ থেকে সংসদ, দুই দিক থেকেই চাপে মোদী সরকার। কালো পোশাকে সংসদে বিক্ষোভে নেমেছেন বিরোধীরা। রাহুল গান্ধী তুলেছেন 5 দফা দাবি। অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা সংস্কারের আহ্বান জানান তিনি। এদিকে ককরোচ জনতা পার্টি রাজপথে রয়েছে অনড় অবস্থাতেই। বিক্ষোভের উত্তাপের মাঝে আলোচনার পথে হাঁটছে মোদী সরকার। রাজপথের গর্জন এবার প্রতিধ্বনি হলো সংসদের প্রাচীরেও। কালো পোশাকে হাতে প্রতিবাদের পোস্টার নিয়ে মকর দ্বারে অবস্থান নেয় কংগ্রেস সহ বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, স্বগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজনৈতিক অঙ্গন। বিক্ষোভের মধ্যে 5 দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী। অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে সরব তেলাপোকা জনতা পার্টিও। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের পোস্টার ও স্লোগানে স্পষ্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 20 জুলাই যা ঘটেছে তা ছিল শুধু একটি ট্রেলার। সরকার দাবি না মানলে আরো লাখো মানুষ দিল্লিতে আসবে। বিক্ষোভের আঁচ লেগেছে রাজধানীর জনজীবনেও। নিরাপত্তার কারণে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে ডিএমআরসি। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সময়ে কৃষকদের দিল্লি অভিযাত্রাকে ঘিরেও রাজধানী প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি প্রশ্নপত্র বিতর্ক ঘিরেই বিজেপি, কংগ্রেস ও তেলাপোকা জনতা পার্টির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত ভারতের রাজনীতি। রাজপথ থেকে সংসদ, সবখানেই বাড়ছে মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ। এখন নজর সংকটের সমাধান আসে আলোচনায়, নাকি আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।